আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, রূপসী বাংলা এগ্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি আপনাদের মাঝে। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে দেশি মুরগির বাচ্চাকে আসলে কিভাবে ব্রুডিং করানো যায় সেই বিষয়ে আর কি। তো দেশি মুরগির বাচ্চাকে আসলে মূলত আমরা সাধারণ পদ্ধতিতে মানে কুচো মুরগির দ্বারা আমরা আসলে ফুটিয়ে থাকি বাচ্চা। কিন্তু আমরা যারা নতুন খামারি হতে চাই অথবা আপনার আমরা একটি ছোটোখাটো একটি ইনকিউবেটর মেশিন কিনে আমরা সেখানে কিছু বাচ্চা ফুটিয়ে আমরা বাচ্চাগুলো ব্রুডিং করে বড় করে আর কি মানে খামার করতে চাই, আমরা খামারি হতে চাই। তো এমন যদি কারো ইচ্ছে থাকে তাহলে আপনারা আসলে আপনাদের মুরগিগুলো কিভাবে ব্রুডিং করবেন, আপনারা কোন পদ্ধতিতে ব্রুডিং করলে আপনার বাচ্চাগুলোকে সর্বোচ্চ সুস্থ অবস্থায় রাখতে পারবেন এবং কিভাবে আসলে মুরগিগুলোকে সুরক্ষিত রাখতে পারবেন সেই বিষয়ে আসলে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো এবং ভিডিওতে দেখাবো আর কি। তো দেখুন বন্ধুরা, আমার এখানে বেশ কিছু বাচ্চা রয়েছে আল্লাহর রহমতে। তো আজকে মানে আমার এখানে মোটামুটি 10-12টি বাচ্চা রয়েছে। আমি যেহেতু প্রথম মানে নতুন খামার শুরু করেছি, তো প্রথম অবস্থায় কিছু মুরগি আমি ফুটিয়েছি, মুরগির বাচ্চা। তো আমার একটি আমার একটি ইনকিউবেটর মেশিন আছে। সেই ইনকিউবেটর মেশিনে আসলে আমি বাচ্চাগুলোকে ফুটিয়েছি। তো এই বাচ্চাগুলোর বয়স আজকে 1 সপ্তাহের মতো। তো এই 1 সপ্তাহ বয়সে দেখুন আমার বাচ্চাগুলো কেমন হয়েছে। আমি এই গত কয়েকদিন এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে মানে 10-15টি বাচ্চা 20টি বাচ্চা আপনারা ব্রুডিং করতে পারবেন একটি ছোট ইয়েতে কি বলে কার্টুনে। তো আমি সেই কার্টুন থেকে আমার বাচ্চাগুলো স্থানান্তর করেছি। আমি এখানে আমাদের গ্রামে যেটাকে টোপা বলে, আমি টোপার নিচে বাচ্চাগুলোকে ব্রুডিংয়ে রেখেছি। দেখুন বন্ধুরা, এই যে এটা আমার টোপা। তো এই টোপার নিচে আমি আসলে বাচ্চাগুলোকে ব্রুডিংয়ে রেখেছি। তো এই টোপার সাথে আমি দেখুন একটি লাইট সেট করেছি, একটি 25 ওয়াটের লাইট, খুব বেশি না। এখানে দেখুন প্রিয় দর্শকরা, আমি আসলে এখানে একটি বাল্ব সেট করেছি 25 ওয়াটের এবং এখানে আমি আমার মুরগিগুলোকে রেখেছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর আমার মুরগিগুলোকে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো দেখুন আল্লাহর রহমতে আমার মুরগিগুলো কতটা সুস্থ রয়েছে। আমি কিন্তু এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন প্রয়োগ করিনি। আসলে আমি আমার যে নিকটস্থ যেই পশু হাসপাতাল রয়েছে সেই পশু হাসপাতালে গিয়েছিলাম, কিন্তু সেখানে আপাতত তাদের কাছে মানে BCRDV ভ্যাকসিনটা নেই, যার কারণে আমি আসলে মুরগিগুলোকে ভ্যাকসিন দিতে পারি নাই। তো কিন্তু আল্লাহর রহমতে দেখুন দর্শক বন্ধুরা, ভ্যাকসিন না দেওয়ার পরেও কিন্তু আমার বাচ্চাগুলো আল্লাহর রহমতে যথেষ্ট পরিমাণ সুস্থ আছে। আল্লাহ পাক আমার বাচ্চাগুলোকে সুস্থ রেখেছে এবং দেখুন আমার বাচ্চাগুলো কতটা চঞ্চল হয়েছে। যদিও আমি শুধু এটিকে মানে এই বাচ্চাগুলোকে ফিড মানে জিরো ফিডটা যেটা নারিশের জিরো ফিডটা রয়েছে সেটা দিচ্ছি, সাথে আমি খুদ দিচ্ছি, চাউলের খুদ, এবং সাথে কিছু ভুট্টার গুঁড়ো দিয়েছি। এই তিনটি খাবার মিক্স করে আমি আসলে খাওয়াইতেছি গত 1 সপ্তাহ যাবৎ। তো 1 সপ্তাহ পর দেখুন আমার বাচ্চাগুলোর কি অবস্থা। আমার বাচ্চাগুলো আল্লাহর মতো ভালো রয়েছে। তো আপনারা যারা এভাবে আসলে ব্রুডিং করতে চান তারা অবশ্যই করতে পারেন। আপনাদের গ্রামে যারা গ্রাম অঞ্চলে বাসা তারা অবশ্যই এরকম টোপা পাবেন, এরকম যে টোপা আমরা বলি আর কি, এরকম একটা টোপা কিনতে পাবেন হাটে বাজারে। তো এই টোপাগুলো আপনারা নিয়ে এসে আপনারা এরকমভাবে আমার মতো করে এখানে একটি লাইট ঝুলিয়ে দিয়েছি আমি, এইভাবে আসলে আপনারা ব্রুডিং করতে পারেন। তো এই ব্রুডিং করতে আসলে বিশেষ তেমন খরচ হয় না আর কি, তেমন একটা খরচ হয় না। তো এটাতে জাস্ট শুধু একটা টোপা দরকার এবং বাল্ব দরকার, হোল্ডার দরকার এবং তার দরকার আর কি, তাহলে আপনারা ব্রুডিং করতে পারবেন। আর আমি যে নিচে দিয়েছি, নিচে একটা কাপড় বিছিয়ে দিয়েছি, তার ভিতরে আর কি আমার কিছু তুষ দেওয়া আছে, চাউলের তুষ আর কি, চাউলের তুষ। তো আমি চাউলের তুষগুলো দিয়ে আমি আসলে বাচ্চাগুলোকে ব্রুডিং করি এবং দেখুন আমার বাচ্চাগুলো আল্লাহর রহমতে কতটা সুস্থ হয়েছে। তো আপনারা যারা নতুন আমার ভিডিও চ্যানেলে রয়েছেন আপনারা দেখে বুঝতে পারবেন যে আসলে কিভাবে আসলে ব্রুডিংটা করতে হয়। তো আপনারা চাইলে এইভাবে আসলে আপনারা ব্রুডিং করতে পারেন।
দেখুন আল্লাহর রহমতে আমার দেশি মুরগির বাচ্চাগুলো সুস্থ হয়েছে। আপনারা যারা এভাবে চান ব্রুডিং, অবশ্যই ব্রুডিং করতে পারেন এবং বাচ্চাগুলোকে সুস্থ রাখতে পারেন ইনশাল্লাহ। আর আর বিশেষ তেমন কিছু না, জাস্ট এটাই যদি আপনারা নিয়মিত করতে পারেন। আর এখানে আমি একটি 25 ওয়াটের বাল্ব জ্বালিয়ে রেখেছি। এটা যেহেতু এখন গরমকাল, সবসময় জ্বালিয়ে রাখার প্রয়োজন নেই, আমি মাঝে মধ্যে খুলে দিই, মানে মাঝে মধ্যে আসলে লাইটটা অফ রাখি, আবার মাঝে মধ্যে দিয়ে রাখি। যেহেতু এখন রাতের বেলা, সেহেতু আমি আসলে বাল্বটা দিয়েই রাখবো। আমি মানে বাল্বটা অফ করব না, লাইটটা অফ করব না। তো দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলোকে আল্লাহর রহমতে কতটা সুস্থ রয়েছে। তো আপনারা যদি এইভাবে ব্রুডিং করতে চান, অবশ্যই ব্রুডিং করতে পারেন। এতে আপনাদের খরচও কমে যাবে এবং আপনাদের যে ঝামেলা রয়েছে সেই ঝামেলাটিও কমে যাবে আল্লাহর রহমতে, আশা করি। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা একটি লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকের মতো এখানে। আমি নতুন একজন খামারি হতে চাই। আল্লাহ যেন আমাকে তৌফিক দেয়, সেই দোয়া করবেন আপনারা। আর আপনারা যদি কেউ নতুন খামারি হতে চান, তাহলে আপনারা এভাবে নতুন বাচ্চা ইনকিউবেটর মেশিনে নতুন বাচ্চা ফুটিয়ে আপনারা এভাবে আসলে আপনাদের বাচ্চাগুলোকে ব্রুডিং করতে পারেন। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে আমার এই খামারে বরকত দান করে এবং আমার খামারের যেন বাড়ায় দেয় আর কি। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।